আমাদের জীবনে যত বছর আমরা হায়াত পেয়েছি, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তো আমরা এই রমজান মাস পাইছি এবং ইবাদতও করি। যারা ৬০-৭০ বছর হায়াত পায় তাদের জীবনের ন্যূনতম ৫০টা রমজান মাস তাদের জীবনে অতিবাহিত হয়েছে, ঠিক না? রমজান মাস যে অতিবাহিত হয়, একটা চলে গেলে আরেকটা আসে, একটা চলে গেলে আরেকটা আসে। তো এই আসা যাওয়ার মাঝে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই প্রত্যেকটা রমজান মাসে আমরা যে সওয়াব অর্জন করেছি, আল্লাহ তাআলা এই অর্জনকৃত সওয়াবগুলো যদি আমাদের জন্য লিখে রাখেন আর কবুল করেন, তাহলে আমাদের নাজাতের উসিলা হবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, ঠিক না? কিন্তু আমাদের দেশে দেখা যায় আমরা রমজান মাসে রোজা রাখি। রমজান মাসে রোজা রাখার সাথে সাথে আমাদের মুসলমানিত্ব এবং ইমানিয়াতের যে হালত, যে গুণাগুণ, যে আমাদের তরবিয়তগুলো যেভাবে ঠিক করার দরকার সেটা আমরা ঠিক করি না। বিগত বছর যেভাবে গেল, ঠিক এই বছরটাও যদি এইভাবে যায় তাহলে আমাদের জন্য নিরাশা এবং হতাশা। এই রমজান মাস হতে হবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, গত বছর আমরা যেভাবে রমজান কাটিয়েছি, রমজান মাসে ইবাদত করতে গিয়ে আমার অনেকগুলো স্বপ্ন ছিল, ভালো কাজ করব সেটা আমি করতে পারি নাই, নেক কাজ করব সেটা আমি করতে পারি নাই, আমি টার্গেট মতো কোরআন তেলাওয়াত করতে পারি নাই, টার্গেট মতো আমি তারাবির নামাজগুলো পড়তে পারি নাই, টার্গেট মতো আমি রোজাদারদেরকে ইফতার করাইতে পারি নাই, টার্গেট মতো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার কথা ছিল সেই নামাজগুলো আমি পড়তে পারি নাই, টার্গেটকৃত আমার যে দান সদকা করার কথা ছিল সেই দান সদকাও আমি করতে পারি নাই। আশেপাশের অভাবী আমরা যারা রয়েছে, গরিব মিসকিন, তাদেরকে যেভাবে সেবা শুশ্রূষা, তাদের খোঁজখবর নেওয়ার দরকার ছিল সেটা আমরা গতবার করতে পারি নাই। আল্লাহ, এবার আমি ইরাদা করতেছি, শপথ করতেছি, নিয়ত করতেছি, এবার আমাকে তৌফিক দাও, সেই গ্যাপ যাওয়া কাজগুলো যেন, থেকে যাওয়া কাজগুলো যেন আমি এই রমজানে করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে বুঝে গেছে কিনা যে গত রমজানে আমরা যে কাজগুলো করার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না, সামর্থ্যের বাহিরে ছিল, করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন এই বছর আমাদেরকে কাজগুলো করার তৌফিক দেয়, এই আশা আল্লাহর কাছে, এই ইচ্ছা আল্লাহর কাছে রাখতে পারি, ঠিক না? আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন আমাদেরকে রহমতের জন্য, রমজান মাস দিয়েছে আমাদের জন্য মাগফিরাতের, এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের জন্য রহমতের দরজা খুলে রাখবেন, জাহান্নামের দরজাগুলো আমাদের জন্য বন্ধ রাখবেন। আল্লাহ তাআলা শয়তানকে এখন জিনজিরাবদ্ধ করে রেখে দিয়েছেন। এখন ইবাদত বন্দেগী করা আগের মতো অসওয়াসায় আমরা লিপ্ত থাকি না। এখন তারাবির নামাজের মধ্যে, আগে এশার নামাজের মধ্যে যে পরিমাণ লোক ছিল না, এখন তারাবির নামাজে তার চেয়ে বেশি লোক হয়, ঠিক না? ঠিক না? এখন মাগরিবের নামাজ, আসরের নামাজ, অন্যান্য নামাজগুলোর মধ্যে আগের থেকে লোক কম না বেশি? আগে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ রোজা রাখবো এই খেয়ালে উঠছি, ইফতার আমরা সেহরি খাইতেছি, এই সেহরি খাওয়ার পরে বা আগে আমরা কি করি, তাহাজ্জুদ নামাজটা পড়ে ফেলতে লাগতেছি। অন্য সময়ে রমজান মাসে আমরা কোরআনের খেদমত বেশি করতে পারি নাই, বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ বহু মানুষ কোরআন শিখে ফেলছে, কোরআন নিজে শিখতেছে, কোরআনের মজলিসে সময় দিতেছে, খতমে তারাবির নামাজের মধ্যে শরীক হইতেছে, ঠিকই না কথা বল? তাহলে আমরা অনেক কাজ এই রমজান মাস আসার কারণে করতে পারতেছি, যেটা বিগত মাসগুলোর মধ্যে করতে পারি নাই। এটি হচ্ছে প্রতিযোগিতা। এই যে প্রতিযোগিতা, কেমন প্রতিযোগিতা? এটি হচ্ছে একজন মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য এক মহা উৎসব আয়োজন, আমল করা উৎসব আয়োজন।
এই রমজান মাসে আমরা সকলেই কে বেশি নেকি কামাবো সেই প্রতিযোগিতায় লিপ্ত আছি, ঠিক কিনা?